নমস্কার সবাইকে। খবর আছে যে ইসরায়েল আমাদের ভারতকে অফার করছে ইসরায়েলের খুবই ফেমাস আয়রন ডোম ডিফেন্স সিস্টেম, তাও আবার টেকনোলজি ট্রান্সফার সমেত। সাথে আবার আমাদের ভারতও ইসরায়েলের থেকে নিতে চাইছে আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেম। সো চলুন পুরো এই রিপোর্টটাকে ডিটেলসে জেনে নিন। সাথে এই আয়রন ডোম আর আয়রন বিমের স্পেসিফিকেশনগুলোও জানতে পারবেন। দেন তারপর বলবো ইসরায়েল কেন অ্যাকচুয়ালি আমাদের ভারতকে অফার করছে আয়রন ডোম ডিফেন্স সিস্টেম, তাও আবার টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে। আমাদের ভারতের কি সত্যি কি আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটাকে এখন প্রয়োজন? সাথে আয়রন বিম ডিফেন্স সিস্টেমটাকেও কেন আমাদের ভারত এখন নিতে চাইছে? আর সবশেষে এই পুরো ডিলটা হলে ওভারঅল বেনিফিটগুলো আমাদের ভারতের ক্ষেত্রে কি কি হবে? চলুন সবকিছু পুরো ডিটেলসে জেনে নিন। সবার প্রথমে তো আয়রন ডোমের ব্যাপারে নিউজটা এসছে ইসরায়েলেরই তরফ থেকে, ইসরায়েলের কনসুল জেনারেল ইয়ানিভ রিভাচের তরফ থেকে। সাথে আবার ইসরায়েলের অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া রেভেন আজার তার তরফ থেকেও তারা কনফার্ম করেন যে তারা আমাদের ভারতকে ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেমকে অফার করছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ইসরায়েলের সরকার আমাদের ভারতকে আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটাকে অফার করছে। অলরেডি যেটা ব্যাটেল প্রুভেন, 80-85% হলো সাকসেস রেট। সো ইসরায়েল সেই ডিফেন্স সিস্টেমটাকে আমাদের ভারতকে অফার করছে, তাও আবার পুরো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে। আর পসিবলি ভবিষ্যতে আমাদের ভারতেই জয়েন্টলি প্রডিউস করতে চাইছে। বাট ব্যাপারটা হলো আমাদের কি এখন আদৌ দরকার এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটা? যেখানে কিনা এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটা রিসেন্টলি ইরানের এগেনস্টে বেশ কয়েকবার ফেল করেছে। আমাদের ভারতেই তো আবার বিভিন্ন রকমের মিসাইল ডিফেন্স সিস্টেম অলরেডি তৈরি হচ্ছে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে, যার একটা বড় এক্সাম্পল হলো আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম। সাথে আবার অলরেডি ইসরায়েলের সাথে মিলে আমাদের ভারতেই বারাক-8ও প্রডিউস হচ্ছে। তার সাথে আবার রাশিয়ার থেকে S-400। আমাদের ভারত আবার নিজে থেকেই খুবই শর্ট রেঞ্জের ভার্গব অস্ত্র ডেভেলপ করে ফেলেছে। সাথে আবার QRSAM, BMD মানে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ইত্যাদি অনেক কিছুই আমাদের ভারতের মধ্যেই অলরেডি তৈরি হচ্ছে। সো কোনো কি প্রয়োজন আছে আমাদের এখন এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটাকে নেবার? ওয়েল, ব্যাপারটা হলো আয়রন ডোম হচ্ছে শর্ট থেকে মিডিয়াম রেঞ্জের, মানে ম্যাক্সিমাম 70 কিমি হলো রেঞ্জ। 5 কিলোমিটার থেকে 70 কিমির মধ্যে কোনো যদি রকেট থাকে, মিসাইল থাকে বা ড্রোন থাকে, সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য এই ডিফেন্স সিস্টেমটাকে তৈরি করা হয়েছে। আমাদের ভারতের কাছে অলরেডি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, বাট তার রেঞ্জটা হলো 25 কিমি। আমাদের ভারতের DRDO অলরেডি আবার 50 কিমি রেঞ্জের আকাশ ডিফেন্স সিস্টেমও তৈরি করে ফেলেছে, আকাশ NG। আয়রন ডোম সেখানে 70 কিমি, মানে বলতে পারেন আরও জাস্ট একটুখানি কভার। আমাদের ভারত মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে, সুদর্শন চক্র, যার এক একটা লেভেলে এক এক রকমের ডিফেন্স সিস্টেম ইউজ করা হচ্ছে। কিছু লং রেঞ্জের, কিছু মিড রেঞ্জের, কিছু শর্ট রেঞ্জের, আর কিছু হলো আবার খুবই শর্ট রেঞ্জের। তার সাথে আবার কিছু হবে যেগুলো হবে প্রচুর পরিমাণে কস্ট এফেক্টিভ। সো সেইখানে ইসরায়েলের এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেম হয়তো কোনোভাবে ফিট হতেই পারে। ইসরায়েলও সেটাই চাইছে। ইসরায়েল আমাদের ভারতের সুদর্শন চক্র ডিফেন্স সিস্টেমটার ক্ষেত্রে নিজেদের ইনভলভমেন্টটা দিতে চাইছে। মানে ব্যাপারটা হলো আমাদের ভারতের ক্ষেত্রে সেরকমভাবে কোনো প্রয়োজন না এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেম, বাট ইসরায়েল তবুও অফার করছে। যার পেছনে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো আয়রন বিম। আমাদের ভারত ইসরায়েলের থেকে আয়রন বিম ডিফেন্স সিস্টেমটা নিতে চাইছে। রিপোর্টস অনুযায়ী সেটাই বলা হচ্ছে। যার কারণটা হলো কস্ট এফেক্টিভনেসের ব্যাপারটা। অ্যাকচুয়ালি রিসেন্ট সময় দেখতে পাচ্ছেন মডার্ন ওয়ারফেয়ার বেশিরভাগটাই ড্রোনের ওপরে নির্ভর করে, বা UAV মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকল, তার উপরে নির্ভর করে, যেগুলো অতিরিক্ত পরিমাণে হয় চিপ, বাট ড্যামেজটা কিন্তু বেশ অনেকটাই করতে পারে। সাথে এই চিপ, ড্রোন আর UAV-গুলোকে নিউট্রালাইজ করার জন্য বাধ্যতা ইউজ করতে হয় সেই দামি দামি বিভিন্ন রকমের ডিফেন্স সিস্টেম, বিভিন্ন ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম, যেগুলোকে কিনা হাই এন্ডের মিসাইলের জন্য তৈরি করা হয়েছে। বাট সেগুলোকে ইউজ করতে হয় বাধ্যতা সেই চিপ, ড্রোনের জন্য, UAV-র জন্য। যে জিনিসটাকেই কাউন্টার করার জন্য ইসরায়েল ডেভেলপ করেছে আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেম, মানে লেজারের মাধ্যমে নিউট্রালাইজ করা ড্রোন আর UAV-গুলোকে, যেটা আবার রিসেন্ট সময়ে ইসরায়েল বেশ অনেকবারই ইউজ করেছে, মানে অলরেডি ব্যাটেল টেস্টেড। লেজারের জন্য যে এনার্জিটার দরকার হয় তার পেছনে খরচ হয় মাত্র কিছু ডলার, মানে আমাদের ভারতের কারেন্সি অনুযায়ী কয়েকশো টাকা খরচ হয়।
এক একটা লেজারের বিম ফায়ার করার জন্য। মানে যেহেতু ড্রোনগুলো চিপ, তাই সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য ডিফেন্স সিস্টেমের পেছনে খরচটাও চিপ। জাস্ট কয়েকশো টাকা খরচ করেই লেজারের মাধ্যমে এক ঝাঁক ড্রোনকে পুরো নিউট্রালাইজ করে দেওয়া। প্লাস যতক্ষণ ইলেকট্রিসিটি আছে ততক্ষণ অবধি এই লেজার ডিফেন্স সিস্টেমগুলোকে ইউজ করা যায়। মানে আনলিমিটেড সময় ধরে সম্ভব এই লেজার ডিফেন্স সিস্টেমগুলোকে ইউজ করা, আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেমগুলোকে ইউজ করা। ফলে অ্যাডভার্সারি যতই পরপর করে বিভিন্ন রকমের ড্রোন পাঠাক না কেন, ইউএভি পাঠাক না কেন, সেগুলোকে নিউট্রালাইজ করাটা কোনো রকমের কোনো সমস্যার ব্যাপার হবে না। আমাদের ভারত ইসরায়েলের থেকে সেই আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেমটাকেই নিতে চাইছে। নাও এবার আপনি কোশ্চেন করতেই পারেন যে আমাদের ভারতও তো এরকম ধরনের লেজার ডিফেন্স সিস্টেম অলরেডি ডেভেলপ করছে। আমাদের ভারতের ডিআরডিও অলরেডি 30 কিলোওয়াটের তৈরি করে ফেলেছে, যেগুলো আবার অন্যান্য কিছু দেশ আমাদের ভারতের থেকে নিতে চাইছে। সো কেনই বা আমাদের ভারত ইসরায়েল থেকে এই আয়রন বিম ডিফেন্স সিস্টেমটাকে নিতে চাইছে? ওয়েল, তফাৎটা হলো শুধু পাওয়ারের। ইসরায়েলের আয়রন বিম ডিফেন্স সিস্টেম 100 কিলো ওয়াটের, মানে 100 কিলোওয়াট পাওয়ারের লেজার ছাড়ে ইসরায়েলের আয়রন বিম ডিফেন্স সিস্টেম। আমাদের ভারতেরটা সেখানে 30 কিলোওয়াট। রেঞ্জটাও জাস্ট একটুখানি বেশি, টোটাল 10 কিলোমিটার। মানে 10 কিলোমিটার মধ্যে কোনো ড্রোন, ইউএভি, রকেট বা মর্টার থাকলে সেগুলোকে ইজিলি নিউট্রালাইজ করতে পারে ইসরায়েলের এই আয়রন বিম ডিফেন্স সিস্টেম। কস্ট মাত্র কিছু ডলার। সো সেই কারণেই আমাদের ভারত ইসরায়েলের থেকে এই আয়রন বিম ডিফেন্স সিস্টেমটাকে নিতে চাইছে। এর ফলে আবার দেখুন ওভারঅল আরও একটা বেনিফিটও রয়েছে। ইসরায়েল আর আমাদের ভারত ডিফেন্সের দিক থেকে আরও বেশ অনেকটাই ক্লোজ চলে আসবে, আরও ক্লোজলি কোঅপারেট করবে। শুনেছেন হয়তো কিছুদিন আগেই ইসরায়েলের তরফ থেকে নিউজ এসেছিল যে ইসরায়েল নিজেদের পুরো ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকেই আমাদের ভারতে ট্রান্সফার করতে চাইছে। সো সেদিক থেকে দেখতে গেলে জয়েন্টনেসটা আরও বাড়বে। তার উপর ইসরায়েল আমাদের ভারতকে টেকনোলজি ট্রান্সফার করবে। আমাদের ভারতের লেজার ডিফেন্স সিস্টেমটা তৈরি হয়েছে 30 কিলোওয়াটের। ইসরায়েল টেকনোলজি ট্রান্সফার করলে আমাদের ভারতও সেই 100 কিলোওয়াট বা 200 কিলোওয়াট বা তারও বেশি পাওয়ারের লেজার ডিফেন্স সিস্টেমকে আরও ইজিলি কিন্তু ডেভেলপ করে ফেলতে পারবে। প্লাস জিওপলিটিক্যালিও একটা স্ট্রং অ্যালায়েন্স তৈরি হবে এই দুটো দেশের মধ্যে।